হযরত হুয়াইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত নামাজ পড়িয়াছি। তিনি সূরা বাকারাহ আরম্ভ করিলেন। ভাবিলাম ১০০ আয়াতে রুকু করিবেন, কিন্তু তিনি সামনে পড়িতে থাকিলেন। ভাবিলাম সূরা শেষ করিয়া রুকু করিবেন, তিনি পড়িতে থাকিলেন। সূরা শেষ হইলে ভাবিলাম এই বুঝি রুকু করিবেন, কিন্তু তিনি সূরা নিসা আরম্ভ করিলেন। উহা শেষ করিয়া সূরা আল ইমরান আরম্ভ করিলেন এবং আল ইমরান পড়িয়া রুকু করিলেন। তিনি অত্যন্ত ধীরে থামিয়া থামিয়া পড়িতেছিলেন। যখন কোনো তাসবিহ সূচক আয়াত আসিত তাসবিহ পড়িতেন, যখন দোয়ার আয়াত আসিত দোয়া করিতেন, এবং কোন আশ্রয় চাহিবার আয়াত আসিলে আশ্রয় চাহিতেন। রুকুতে তিনি সুবহানা রব্বিয়াল আজিম পড়িতে থাকিলেন এবং কিয়াম পরিমাণ দীর্ঘ রুকু করিলেন। অতঃপর সামিয়াল্লাহু লিমান হামিদাহু বলিয়া প্রায় রুকু পরিমাণ সময় দাঁড়াইয়া থাকিলেন। তারপর সিজদায় যাইয়া সুবহানা রব্বিয়াল আলা পড়িতে থাকিলেন। সিজদাও প্রায় কিয়াম পরিমাণ ছিল। এই হাদিসে সূরা নিসা সূরা আল ইমরানের পূর্বে উল্লেখিত হইয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর মাশহাফে সূরার তরতিব এইরূপই উল্লেখিত আছে। অন্য এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত হুয়াইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আসিয়া দেখিলাম তিনি নামাজ পড়িতেছেন। আমি তাঁহার অজ্ঞাতে তাঁহার পিছনে নামাজে শরীক হইয়া গেলাম। তিনি সূরা বাকারাহ আরম্ভ করিলেন। ভাবিলাম এখনই হয়তো রুকু করিবেন, কিন্তু তিনি পড়িতে থাকিলেন। বর্ণনাকারী সিনান রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতটুকু মনে পড়ে তিনি বলিয়াছেন ৪ রাকাত নামাজ পড়িয়াছেন। তাঁহার রুকু কিয়াম সমপরিমাণ ছিল। হযরত হুয়াইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উহার আলোচনা করিলে তিনি বলিলেন, তুমি আমাকে জানাইলে না কেন? হুয়াইফা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সেই পাক জাতের কসম যিনি আপনাকে হক দিয়া নবী বানাইয়া পাঠাইয়াছেন, আমি এখনও আমার পিঠে ব্যথা অনুভব করিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যদি আমি জানিতাম তুমি আমার পিছনে আছো, তবে সংক্ষেপ করিতাম।